আমাকে উৎপাদন ঠিকঠাক করে পেতে হয়। আমরা গাই পুষছি তো দুধের জন্য, গোবরের জন্য তো গাই পুষিনি। তাহলে যদি সেই দুধ আমাকে ঠিকঠাক করে পেতে হয় সঠিকভাবে, তাহলে আমাকে ওই গাভীটির প্রতি তার যাতে পুষ্টিটা ঠিকঠাক করে হয়, কোথাও যাতে পুষ্টির অভাব না ঘটে, সেটা আমাকে আগে নিশ্চিত করতে হবে। পুষ্টি কোথা থেকে আসবে? পুষ্টি আসবে আমার যে বিভিন্ন ধরনের খাবার আছে, সেই খাবারগুলোর মাধ্যমেই আমাকে পুষ্টি নিতে হবে। কোনো ওষুধ দিয়ে বা ভ্যাকসিন করে তো আর পুষ্টি হবে না, ওগুলোতে রোগ জ্বালা নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু যদি উৎপাদন ঠিকঠাক পেতে হয়, ধরুন আমার একটা গায়ের 10 লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে, সেই 10 লিটার দুধ যদি আমাকে পেতে হয়, তাহলে তাকে সঠিকভাবে আমাকে খাবার দিতে হবে। আপনারা একটা কথা শুনে থাকবেন যে গাভীর মুখে দুধ, এই কথাটা বলে অনেকে গ্রামে গঞ্জে বলে দেখবেন, গাভীর মুখে দুধ। এই কথাটার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি তাকে যেমন যেমন খাবার দেবেন, সে তেমন তেমন তার ক্ষমতার মধ্যে তেমন তেমন দুধ দেবে। সুতরাং খাবারটা আমাকে ঠিকঠাক দিতে হবে। শুধুমাত্র দানা খাবারের উপরে ভিত্তি করে, যেগুলো বাজারে বিভিন্ন রকমের খাবার, যে বিভিন্ন কোম্পানির খাবার কিনতে পাওয়া যায়, বা আমি বাড়িতেও যদি বানিয়ে নিই, তাহলেও শুধু দানা খাবারের উপরে ভিত্তি করলে আমার কিন্তু পুষ্টি ঠিকঠাক হবে না। বিভিন্ন রকমের যে ভিটামিনগুলো আছে, বিভিন্ন ধরনের ভিটামিন আছে, সেইগুলো পেতে গেলে আমাকে কিন্তু সবুজ খাবারের উপরে নির্ভর করতে হবে। ওইখানেই ভিটামিনের সোর্স, ওইখান থেকেই ভিটামিন আসবে। তাহলে বিভিন্ন রকমের মিনারেল যেগুলো সহজাতভাবে আসবে ওখান থেকে। সুতরাং ওই সবুজ গোখাদ্য বাদ দিলে, শুধুমাত্র যদি আমি দানা খাবারের উপরে ভিত্তি করে গবাদি প্রাণী চাষ করতে চাই, তাহলে আমি কিন্তু লাভের মুখ দেখতে পারবো না। কারণ দানা জাতীয় খাবারের দাম প্রচুর, তা সবুজ গোখাদ্যের উপরে আমাকে নির্ভর করতে হবে। তাহলে সবুজ গোখাদ্য আমাকে কীভাবে পেতে হবে? এখন তো আর অত চারণভূমি নেই যেখানে আমি গরু ছেড়ে দেবো বা ছাগল ছেড়ে দেবো, সেখানে গিয়ে ঘাস খাবে। সেই চারণভূমি আমার নেই অতটা। সুতরাং যদি আমাকে পেতে, আর কিনে কোথা থেকে কিনবো? ঘাস কোথায় আছে? এখন তো সবই চাষ হচ্ছে, 12 মাস ধরে চাষ হচ্ছে বিভিন্ন রকমের ফসল। তাহলে পড়তি জমি তো থাকছে না যে যেখানে ঘাস হবে সেইখানে ঘাস কেটে নিয়ে এসে আমি খাওয়াবো। তাহলে এইভাবে আমি কিন্তু সবুজ গোখাদ্যের চাহিদা মেটাতে পারবো না। যদি আমাকে সঠিকভাবে সবুজ গোখাদ্যের চাহিদা মেটাতে হয়, তাহলে আমাকে এর চাষ করতে হবে। গরু বাদ দিয়ে, মানে গরু চাষ তো আমি করছি, আমার মূল উদ্দেশ্য দুধ উৎপাদন, গাভী পালন। কিন্তু সেটা করতে গেলে আমাকে সাথে সাথে সবুজ গোখাদ্যের চাষও করতে হবে। আজকের এই যে বিশেষ প্রোগ্রাম, বিশেষ ট্রেনিং, এটা কি বিষয় নিয়ে একটু বলেন। এটা আত্মা প্রজেক্টের অধীন প্রাণী সম্পদ নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে একটা সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে গোঘাট 1 ব্লকে। তো সেইটাই 2 দিন ধরে ট্রেনিংটা হবে। বিভিন্ন রকম কী বিষয়ের উপর ট্রেনিং? বিষয়টা যে আমাদের যে বিভিন্ন রকমের গবাদি প্রাণী আছে, ইনক্লুডিং বিভিন্ন রকমের যে পাখি আছে, হাঁস মুরগি ইত্যাদি, তাদের প্রতিপালন করতে গেলে যে বিষয়গুলো উঠে আসে আর কি, যেমন ধরুন গবাদি প্রাণীর জাত চেনা, তারপরে সঠিক জাত নির্ধারণ করা কোনটা পালন করতে হবে, তাদের হাউসিং কী হবে, কীভাবে তাদের বাড়ি তৈরি করতে হবে, তাদের খাবার দাবার কীভাবে ম্যানেজ করতে হবে আর কি, পুষ্টির যোগান কীভাবে করা যেতে পারে, তাদের রোগজ্বালা বিভিন্ন রকমের যে কী রোগজ্বালা বিভিন্ন প্রাণী সম্পদের তো আছে, গরুর ক্ষেত্রে আছে, ছাগলের ক্ষেত্রে আছে, হাঁস মুরগির ক্ষেত্রেও আছে, বা ভেড়া, শূকর, যাই আমি প্রতিপালন করি না কেন, তাদের প্রত্যেকেরই তো কিছু কিছু রোগজ্বালা আছে। সেই রোগজ্বালাগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এইখানে দেওয়া হচ্ছে। কোন সময়ে কোন রোগজ্বালাগুলো বেশি হতে পারে, এরপরে কি কারণে এই রোগজ্বালাগুলো হতে পারে, ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে কোন ত্রুটিগুলো হলে রোগজ্বালার আশঙ্কা বেড়ে যায়, সেইগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কর্মশালা হচ্ছে,
যারা শিক্ষার্থী যারা আছে তাদের হাতে কি সার্টিফিকেট তুলে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট তুলে দেওয়া যাবে। আগামীকাল ট্রেনিংটা শেষ হওয়ার পরে তাদের একটা ইভ্যালুয়েশন হবে। তারা এখানে যে প্রশিক্ষণ নিচ্ছে বা শুনছে আমাদের বক্তব্যগুলো, কতখানি তারা হচ্ছে নিজেদের হৃদয়ঙ্গম করলো আর কি জিনিসটা, সেইটার উপরে একটা ইভ্যালুয়েশন হবে, মূল্যায়ন একটা হবে। একটা পরীক্ষামূলক, ছোটোখাটো পরীক্ষামূলক ব্যবস্থা এদের আছে, কোয়েশ্চেন দেওয়া হবে, সেখানে অ্যান্সার ওরা দেবে, সেই হিসাবে একটা মূল্যায়ন করা হবে। তো এই সার্টিফিকেট এই শিক্ষার্থীদের পরবর্তী ক্ষেত্রে কি কাজে লাগতে পারে? এই সার্টিফিকেটটা হচ্ছে এই যে প্রাণী পালন করতে গেলে যে বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে ব্যাংক থেকে লোন ফোন ইত্যাদি দরকার পড়ে, হ্যাঁ, সেই লোন পেতে কিছুটা সহযোগিতা করতে পারে, এই আর কি। এই সার্টিফিকেট 2 দিনের ট্রেনিং, তো এই সার্টিফিকেটটা নিয়ে যে বিরাট কিছু এবং বাড়িতে পানি পালনটাও শিখতে পারবে, এটা তো শিখছেই, কিন্তু সার্টিফিকেটটার কথা যদি বলেন, এই 2 দিনের ট্রেনিংয়ের সার্টিফিকেটেতে মানে খুব বড় কিছু যে হবে সেরকম নয়। এটা নিয়ে কোনো কোথাও চাকরি বাকরির জন্য দরখাস্ত করতে পারবে এরকম কিছু নয়। লোন নেওয়ার ক্ষেত্রে খুব সুবিধে হবে, যেহেতু একটা অভিজ্ঞতা হয়েছে এই ধরনের একটা যেহেতু সার্টিফিকেট থাকছে শংসাপত্র, তাহলে এইটা সুবিধে হতে পারে আর কি। কতজন শিক্ষার্থী ট্রেনিং নিল? এখানে 25 জন আছে। আপনারা কতজন প্রশিক্ষক ছিলেন? আমরা 4 জন প্রশিক্ষক আছি। 2 দিনেই আমরা দেব প্রশিক্ষণ। তার সঙ্গে বিএলও সাহেব তো আছেন এখানে, যিনি বোকাটোয়ানের যিনি বিএলও সাহেব আছেন, উনি তো থাকছেনই। তাহলে সব মিলিয়ে আমরা 5 জন আছি। হ্যাঁ, 5 জন আমরা বিভিন্ন বিষয়ের উপরে এদেরকে কিছু বিষয় জানানোর চেষ্টা করছি আর কি। হাতে কলমে শেখার কোনো ব্যবস্থা আছে? এই ট্রেনিংটাতে হাতে কলমে শেখার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যেটা বিষয় সেটা এই ট্রেনিংয়ের মধ্যে নেই। সেইটা হতে গেলে 7 দিন বা 10 দিনের এরকম একটা ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা আছে, মাঝে মাঝে হয়, সেটা দরকার পড়ে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডক্টর সুকুমার চ্যাটার্জি। আমি হচ্ছি একজন অবসরপ্রাপ্ত ভেটেরিনারি অফিসার। পূর্ব বর্ধমান জেলাতে আমার পোস্টিং ছিল লাস্টে। আমি আরামবাগেও আমার পোস্টিং ছিল, বাড়ি আরামবাগেই।